হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি। আজকে আমি আলোচনা করব আইডিওর যে নোটিফিকেশনটা বেরিয়েছে বা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিষয়। দুটো বিষয় আলোচনা করব এই ভিডিওটাতে খুব ছোট করে। প্রথম হচ্ছে এলিজিবিলিটি নিয়ে তোমাদের মধ্যে যে ডাউট চলছে, কে কীভাবে আইডিওটা দিতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে আইডিও এক্সামটার প্রিপারেশনের জন্য যেহেতু তোমার কাছে অনেকটা সময় আছে, সেই জন্য ঠিক কোন বইটার প্রিপারেশন নিলে বা এমন কোনো বই কি আদৌ আছে যেটা আইডিও ক্লিয়ার করতে আমাদেরকে অনেকটা সাহায্য করতে পারে, অর্থাৎ হোয়াট ক্যান বি দ্য বেস্ট বুক যদি আমরা আইডিওর জন্য প্রিপারেশন নিই। এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, প্রথম ব্যাপারটা হচ্ছে আইডিওর এলিজিবিলিটি অ্যান্ড প্যাটার্ন। মানে এলিজিবিলিটির কথা যদি বলি, বহু মানুষের প্রশ্ন রয়েছে, স্যার আমি আর্টস নিয়ে পড়েছি, সায়েন্স নিয়ে পড়েছি, কমার্স নিয়ে পড়েছি, কারা দিতে পারবো? তো আইডিওর ক্ষেত্রে কিন্তু যদি আমরা লাস্ট আইডিওটা দেখি, অর্থাৎ যেটা 2019 সালে হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে যে কোনো ইউনিভার্সিটি ডিসিপ্লিনে কিন্তু পাস মার্কটা থাকলেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ তুমি যদি 30%ও পাও তুমি পরীক্ষাটা দিতে পারবে, 50% পেলেও তুমি পরীক্ষাটা দিতে পারবে। এখানে কোনো পার্সেন্টেজ ওয়াইজ কোনো ব্যারিয়ার এখানে আইডিওতে দেওয়া হয়নি। এবার এক্সাম প্যাটার্নে যদি আসি, আইডিওর এক্সাম প্যাটার্নটা নিয়েও মানুষের মধ্যে অনেক সমস্যা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেহেতু তোমরা অনেকেই জানো না, যে হয়তো কেউ বলছো ইংরেজি 25 নম্বর আসে, কেউ বলছো বিজ্ঞান 25 নম্বর আসে। তো এক্সাম প্যাটার্নটা হচ্ছে 100 নম্বরের একটা এক্সাম হবে, যেখানে 25 ম্যাক্স, 25 থাকবে হচ্ছে অঙ্ক টাইপের যে কোয়েশ্চেনগুলো হয় অঙ্কের, আর 75 নম্বর থাকবে হচ্ছে জিএসএ, অর্থাৎ তোমার যে জিকেতে, অর্থাৎ জেনারেল নলেজ থেকে 75 নম্বর থাকবে, যেখানে তুমি ইতিহাস পেতে পারো, ইকোনমি থেকে কোয়েশ্চেন পেতে পারো, পলিটি থেকে পেতে পারো, ইংলিশ থেকে পেতে পারো, সব কিছু মিলিয়ে একটা 75 নম্বরের একটা কোয়েশ্চেন সেট হবে এবং 25 নম্বরের একটা অ্যাপটিটিউডের হবে। তো এবার সেখানে কোথাও এটা বলা নেই যে ইংরেজি 25 নম্বর আসবে বা বিজ্ঞান 25 নম্বর আসবে। তুমি যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো, অর্থাৎ 19 সালের প্রশ্নপত্র দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে ইংরেজি থেকে আসলে 10 নম্বরের বেশি আসেনি, অন্তত আমি তো দেখিনি। এবং অন্যান্য সাবজেক্টগুলো থেকেও কত কত করে এসেছে, যেগুলো তুমি ডিটেলস অন্যান্য ইউটিউবের যে রেপুটেড চ্যানেলগুলো আছে সেখানে পেয়ে যাবে। তার পিছনে আমি এখানে সময় নষ্ট করছি না। আমার এখানে বক্তব্যটা হচ্ছে, এই যে আইডিওটা নোটিফিকেশনটা বেরোলো ভোটের আগে, এরপর ভোটের পরে আবার কবে বেরোবে আমরা কিন্তু জানি না, কারণ 2019 সালে লাস্ট বেরিয়েছিল, এবার বেরোলো হচ্ছে এই সময়টাতে। তো আইডিওর জন্য কোন বইটা তোমাদের জন্য বেস্ট হবে, যারা কোনো ইনস্টিটিউটে পড়ছো না, কিংবা কোনো ইনস্টিটিউটে পড়ছো কিন্তু হয়তো তোমার একটা বই দরকার, কারণ বইটা পড়া খুব জরুরি, তুমি যে কোনো চাকরির প্রিপারেশনই নাও না কেন। এটা আমি সবসময় বলি, মানে বুক রিডিংয়ের একটা প্রয়োজনীয়তা আছে। তো সেই ধরনের বই যদি আমি দেখি, তাহলে আমাকে আগে প্রথমে আইডিওর এক্সাম প্যাটার্নটাকে নিয়ে আলোচনা করতে হবে। যদি আমি আইডিওর এক্সাম প্যাটার্ন দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে বিগত সময়ে যে মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ হয়েছে, এবং যেগুলো পড়ার জন্য আমি শুরু থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির একটা প্রিপারেশন রাখতে বলেছিলাম, স্পেশাল রেফারেন্স টু সাম সাবজেক্ট, যেটা প্যাটার্ন এক্সট্রা কোয়েশ্চেন রাখে, ঠিক একই কথা এখানে বলবো, কারণ কিছু এখানে আমি আলাদা দেখিনি। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা যদি তোমরা সার্চ করো, সেটা তোমরা ইন্টারনেটে যে কোনো জায়গাতেই পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো, তাহলে টেলিগ্রামে আমাকে জানিও, আমি সেন্ড করে দেবো, এবং দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। সেখানে তোমরা দেখতে পাবে যে যেরকম প্যাটার্ন করা হয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী যা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, বা তোমরাও দেখতে পাবে যারা আগের বিগত সময়ে মিসলেনিয়াস দিয়েছো, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষা দিয়েছো, বা যে কোনো এক্সাম দিয়েছো স্টেট লেভেলের, যে এই টোটাল এক্সাম প্যাটার্নটা একটা খুব ভালো বই হতে পারে। যারা বইটার নাম জানো খুব ভালো কথা, যারা এখনো অবধি ডাউটে আছো তারা অবশ্যই এই বইটাকে একবার ফলো করতে পারো। যদি নাও কিনতে চাও, তাহলে অন্তত কলেজ স্ট্রিটে একবার যাও, গিয়ে বইটা হাতে নিয়ে দেখো, তখন বুঝতে পারবে সুমিত স্যারের কথাটা ঠিক না ভুল। বহু বছর পড়াচ্ছি, একেবারে ভুল কিছু রেকমেন্ড তোমাদেরকে করবো না। তো সেক্ষেত্রে বইটার নাম হচ্ছে নীতিন সিংহানিয়া স্যারের যে ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা আছে। এই বইটার অনেকগুলো প্রয়োজনীয়তা আছে, এবং এটি কোনোভাবেই পেইড নয়, এটা আমি নিজে কিনি। আমার পেছনে এক জায়গায় এখানে দেখতে পাচ্ছ সম্ভবত। তো যেহেতু আমি নিজে কিনেছি এবং আমি বহু বছর এই বইটি থেকে পড়াচ্ছিও, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট, ঠিক যেরকম তোমরা স্কুল কলেজে পেতে, সেই জন্য এটা আমার তোমাদেরকে বলা যে নীতিন সিংহানিয়া স্যারের বইটা তোমরা যদি কেনো, এবং যারা কেনোনি, যাদের কাছে নেই, যারা কিনেছো তারা তো জানোই যে বইটা সত্যিই হেল্পফুল হতে চলেছে আইডিওর জন্য। শুধু কোন পার্টটা আলাদা পড়তে হবে সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিচ্ছি, তাই ভিডিওটা লাস্ট অবধি থেকো। তো স্যারের বইটাকে অবশ্যই তোমরা কিনতে পারো, ওনার দ্বারা যে বইটা এডিটেড বা রিটেন হয়েছে। নীতিন সিংহানিয়া স্যারের বইটাতে যে স্পেশাল পার্টগুলো রয়েছে, সেটা হচ্ছে একটা বই যদি তুমি কেনো, ওটা টিল ডাব্লিউবিসিএস অবধি তোমাকে কিন্তু সাপোর্ট দিতে চলেছে। এবার ডাব্লিউবিসিএস অবধি সাপোর্ট দিচ্ছে মানে তার মধ্যে হওয়া যে কোনো পরীক্ষায় কিন্তু সেই এক্সামটা সাপোর্ট দেবে, যদি প্যাটার্ন আর সাবজেক্ট কম্বিনেশনগুলো সেম হয়। অর্থাৎ ওখানেও জিএস আসে, এখানেও জিএস আসছে, এবং 75 নম্বরের একটা জিকের কোয়েশ্চেন থাকছে সেখানে, সমস্ত জায়গা থেকে প্রশ্নটা হবে। তাই এই বইটা ক্যান বি দ্য বেস্ট বুক ফর আইডিও, এটা আমার ধারণা। ওকে, তোমরা নিজেরা তার আগে কিনে নিও, কোনো এক্সপার্ট ওপিনিয়নও নিয়ে নিতে পারো। এবার হচ্ছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যে এখানে একটা সাইড হাসেল আছে। এই সাইড হাসেলটা নিয়েই কথা বলবো। যারা এখন অব্দি ভিডিওটা দেখেছো, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও।
সাইড হাসেলটা হচ্ছে যে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা হচ্ছে, এবারে কিন্তু পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি এবং ভারতের ইন্ডাস্ট্রি নামক যে চ্যাপ্টারগুলো তোমরা ইকোনমি বা জিওগ্রাফিতে পেয়ে থাকো, সেই চ্যাপ্টারের উপর একটু ফোকাস করতে পারে পিএসসি। স্পেশালি ফোকাস করতে পারে। কারণ করাটা খুব স্বাভাবিক। যে এক্সামটাতে তুমি বসছো, সেই এক্সামটার কিছু প্রায়োরিটাইজ করবে তারা। তো সেই যে চ্যাপ্টার বা এই রিলেটেড যে পার্টটা আছে, এই পার্টটাকে একটু পড়াশোনা করলে ভালো হয়। আমার মনে হয় যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু তোমরা ইজিলি সেই প্রশ্নগুলোকে ক্র্যাক করে বেরিয়ে যেতে পারবে। তো এই জিনিসটা শুধু একটু মনে রাখো। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমি এরপর আরও এরকম কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো। 2024-এ আমি অনেকটা সময় ধরে অফ ছিলাম, কারণ WBCS এর ব্যাচে পড়াতে হচ্ছিল। আমাদের নতুন ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ লঞ্চ হতে চলেছে, সেইটা নিয়ে আমি পরের ভিডিওতে আসবো। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে আমাদের পেজটা ফলো করে নিও, ইনস্টাগ্রামে আমাদের পেজটা ফলো করে নিও। থ্যাংক ইউ। কিপ স্মাইলিং, কিপ স্টাডিং।